হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে তোমাদের সাথে মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আগের সানডেতে মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে আর কোথাও না, গেছিলাম একটুখানি ডায়মন্ড প্লাজাতে। মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল যে মা আমাকে একটুখানি গেম জোনে নিয়ে চলো, ওখানে গিয়ে আমি কিছু গেম খেলবো। এখানে যতবারই এসেছি মেয়ে এখানে টয় ট্রেন, নিচে ইলেকট্রিক গাড়ি এইগুলো চড়েছে, কখনোই বায়না করেনি যে আমাকে একটু টাইম জোনে নিয়ে চলো। আগে একবার যদিও তার মামার সাথে সে এসেছিল, কিন্তু এইবার তার নিজের কাট করে নিজে খেলবে সেটাই তার ইচ্ছা। তো আমি তো এইসব সত্যি কথা বলতে সেভাবে বুঝি না, তাই তার পাপা এসেছিল তার সাথে যে কাট করে দেবে এবং তার সাথে সেও এই ব্যাপারটা এনজয় করবে। তো কার্ড আমরা কালেক্ট করে নিয়েছি, এরপর হচ্ছে আমাদের খেলার পালা। তো মেয়ে তো ভীষণ এক্সাইটেড, যেহেতু প্রথমবার কাট করেছিলাম তাই মেয়েকে ওখান থেকে একটা চকলেটস গিফট করেছিল। মেয়ের আর সেদিন চকলেটস এর উপর সত্যিই কোনো ন্যাক ছিল না, ওর ন্যাকটা ছিল যে কখন আমি গেম জোনে যাব আর ওখানে গিয়ে সবগুলো খেলব। দেখো এখানে ও অবাক চোখে সকলকেই দেখতে থাকছে যে কিভাবে ওরা ব্যাপারটা উপলব্ধি করছে। তো যাই হোক, ওকে আমি বললাম যে তুমি পারবে, যদি না পারো ভয় লাগে তুমি সেখানেই স্টপ করে দিও। তো এই গেমটা ছিল একটু ভয়ের, তার কারণ হচ্ছে ও চোখে যেটা দেখবে সেটাই ওকে ফিল করতে হবে, মানে ফিল করতে হবে না, অটোমেটিক্যালি ফিল হবে। তো যাই হোক, আগের যে মুভিটা চালিয়েছিল সেটা ভীষণই ভয়ঙ্কর, আর এই গেমটা পার্টিকুলার ওদের জন্য নয়, কিন্তু ও যেহেতু বায়না করেছিল তাই জন্য ওকে ক্রিসমাসের মানে সান্তা ক্লজের একটা মুভি চালিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছ সান্তা ক্লজের পুরো থিমটা। যদিও আমি ওকে দেখে বুঝতে পেরেছিলাম যে ওর একটুখানি মাঝখানে ভয় পাচ্ছিল, কারণ ও একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছিল, তবুও আমি এখান থেকে ওকে অ্যাপ্রিসিয়েট করছিলাম যে তুমি পারবে। আমি প্রথমে ওকে দেখে হাই হ্যালো হাত নাড়াচ্ছি, কিন্তু পরে বুঝলাম ওটা আমাকে দেখে নয়, ওখানে থিমে যেটা হচ্ছে, সিনেমাতে যেটা হচ্ছে ও সেটার জন্য ওখানে হাত নাড়াচ্ছে। সান্তা ক্লজ নাকি ওর পাশে এসেছিল, সেই কারণে ও হাত নাড়ানাড়ি করছিল। যাই হোক, এরপর চলে আসলো আরও একটা গেমে। আসলে এই গেমগুলো না ওদের জন্য নয়, তবুও মেয়ে এত বায়না করছিল বলে ও পারছিল না দেখে ওর পাপা বললো ঠিক আছে আমিও তোর সাথে একটুখানি খেলে দিচ্ছি। সেদিন ওর সাথে সাথে ওর পাপাও ভীষণ এনজয় করেছে, আর আমি ওর পাশে একটা বসার সিট ছিল বলে আমি ওখানে বসে ওর গেমগুলো দেখছিলাম যে কেমন ভাবে খেলছে। তো আগেই বলেছি ওর সাথে সাথে ওর পাপাও সেদিন ভীষণ এনজয় করেছে, কারণ ওর পাপাও ওর সাথে অনেকগুলো গেম খেলেছে। খেলতে খেলতে ওরা একদমই হাঁপাচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে দাঁড়িয়ে থেকে থেকে আমি ভীষণ বোর হচ্ছিলাম। যাই হোক, এই গেমটা দেখেও আমার ভীষণ ভালো লাগছে, টিপ করে আর কি সমস্ত জিনিসকে বন্দুকের গুলি দিয়ে আর কি মারতে হবে। যাই হোক, ওর পাপা এই গেমটা নিজের জন্য বেছে নিয়েছে, এটা মেয়ের খেলার কথা না, কারণ বন্দুকটা ছিল প্রচণ্ড ভারী। সবার লাস্টে এই জিনিসটা হচ্ছে মারাত্মক বাজে, 250 টাকা নষ্ট হয়ে গেল। মানে ওই তীরটাকে দেখছো, ওটা তীরটা যেখানে লাগবে সেই গিফটটা আর কি নিচে চলে আসবে। তো যাই হোক, ওটা আমরা বুঝতে পারিনি বলে ডাবল ক্লিক করে দিয়েছিলাম, তাই জন্য আর কিছুই পেলাম না। এরপর ওখানে স্টাইল বাজারে সেদিন ভীষণ অফার চলছিল, তাই আমি জয়দীপকে একবার বললাম চলো ঘুরে দেখে আসি, এসছি যখন। তো সেখানে গিয়ে আমার এত ভালো লাগলো, এত সব অফার চলছিল, আমি প্রচুর শপিং করে নিলাম অবভিয়াসলি বাড়ির জন্য। ওখানে গ্রসারি আইটেম অনেক কিছু ছিল, বিস্কিটের আইটেম, কসমেটিক্সের আইটেম, আমি অনেক কিছুই নিয়েছি, সব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। সব থেকে যেটা আমার ভালো লেগেছে, এত সব জিনিসপত্র মানে ফ্রাইং প্যান, বটল, এইগুলো এত সুন্দর সস্তায় পেয়েছি কি বলবো। অনেক হয়েছে খেলাধুলা, অনেক হয়েছে কেনাকাটা, এবার হচ্ছে খিদে পেয়ে গেছে, মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে, আর সেদিন সত্যি বলতে আমারও ভীষণই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য কেএফসি থেকে আমরা এই বাকেটটা নিয়েছিলাম। অনেক কষ্ট করে কেএফসি থেকে জায়গা পেয়েছি, সানডে যেহেতু একদম মানে ফাঁকা ছিল না। আর এই যে দুটো ব্যাগ ভর্তি আমাদের জিনিস। জয়দীপের খাওয়া অলমোস্ট ডান, এখানে মেয়ের খাওয়া শেষ হলেই আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, জয়দীপ ওখানেই আছে। তো আমরা গাড়ি পেয়ে গেছি, এবার বাড়ি যাওয়ার পথে সত্যি কথা বলতে এত ঘুরেছি, পা হাত পা খুব ব্যথা হয়ে গেছে সারাক্ষণই বলতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।